আইনা ঘর নানাবিধ ভাবে এই দেশের অর্থনৈতিক পাচার হয়েছে, মানুষের মৌলিক অধিকার একবারে শেষ সীমায় হয়ে গেছে, যার কারণে দেশে একটি অনিবার্য আন্দোলন প্রয়োজন ছিল। রাজনৈতিক শক্তিগুলো বারবার এই ব্যর্থতা হারিয়ে নিয়ে রাজনীতির ময়দানে ছিল, তারপরও তারা হার ছাড়বে। আল্লাহ মেহরবানিতে ছাত্রদের এই আন্দোলনের সাথে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধতা ঘোষণা এবং সকলে মিলে যে আন্দোলনটা হয়েছিল, সেখানে আমরা বিস্ময়ে বিভূত হয়ে যায় যে মা তার সন্তানকে নিয়ে রাস্তায় আসছে, বাবা তার সন্তানকে নিয়ে রাস্তায় আসছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপিকা সে তার ছাত্রকে নিয়ে রাস্তায় আসছে। এজন্য ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা শত চেষ্টা করেছিল, সকল এজেন্সিকে বাহিনীকে তারা তৎপর রেখেছিল ক্ষমতায় টিকে থাকার। তরুণ ছোট বড় কৃষক কৃষকদের জীবনের বিনিময়ে সেটি আন্দোলন সফল হয়ে, এই সফলতার সুযোগ এখন আমরা দেশবাসী করে দিচ্ছি। এই জন্য যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, বঙ্গ হয়েছে, তাদের জন্য সংসদে আলোচনা হয়, ঐক্যমত পোষণ হয় যে যারা শহীদ হয়েছে জুলাই, তাদের ব্যাপারে সরকার একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে। তাদের সঙ্গে জুলাই জাদুঘর ওপেন হচ্ছে, জুলাই যোদ্ধারা যারা আহত আছে এখন তাদের ব্যাপারে আর্থিক সহায়তার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই আন্দোলনের এই রক্তপাতের মূল যে স্পিরিট, নতুন করে আবার ফ্যাসিস্ট যাতে জাতির ঘাড়ে না চাপতে পারে, সেই ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে সরকার এবং সরকার বারবার আমাদেরকে আহ্বান করেছে। এরই আলোকে আপনারা খেয়াল করেছেন বাজেট বাস্তবায়নের জন্য বাজেট অধিবেশনে যে কথাটি বারবার আসছে যে দেশের বাজেট বাস্তবায়নের জন্য, শাসন কায়েমের জন্য, দুর্নীতিকে একবার উলুৎপাটন করার সিদ্ধান্ত সরকার নিয়েছে বিরোধী দল, তার সাথে সহমত পোষণ করেছে। ঐক্যবদ্ধ ভাবে এই দেশের দুর্নীতি করার জন্য, এদেশের মানুষের ভবিষ্যৎ জীবনযাপন করার জন্য মাদকের ব্যাপারে একটা আইন হয়েছে, জোয়ার ব্যাপারে একটা আইন হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারি দল বিরোধী দল যেই মাদকের সাথে, মাদক ব্যবসার সাথে, চাঁদাবাজির সাথে, দখল বাণিজ্যের সাথে সরকারি দল বিরোধী দল এবং সে যত বড় লোকই হোক না কেন, যদি কেউ সংযুক্ত থাকে সরকার ঘিরে আসতে অবসর হচ্ছে, কেউই পার পাবে। তেমনি ভাবে কোন কর্মকর্তা যদি ফ্যাসিস্টের যে সুরসুরি চলছে সেই সুরসুরিতে যদি অংশগ্রহণ করেন, তাকেও জাতীয় ক্ষমা করে। এজন্য অর্থনৈতিক একটি ভঙ্গুর অবস্থায় দেশের একটি বাজেট গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক একটা অস্থিতিশীলতা ছিল, সেই জায়গায় রাজনীতি একটা স্থিতিশীলতা আনার জন্য আবার কেয়ারটেকার ব্যবস্থা আপনারা জানেন। কিন্তু অতীতের যে দেশ ছিল, অতীতের যে শাসন ব্যবস্থা ছিল, সেই জায়গাতে আমাদেরকে ভুলে যেতে হবে। এবং রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন যে হচ্ছে, এই পরিবর্তনের জন্য আমাদের সকলকে সহযোগিতা করবে। এই ক্ষেত্রে যদি আমরা কেউ অসহযোগিতা করি সরকারকে, রাষ্ট্রকে, তাহলে আমাদের দায়িত্ব আমাদের। এই জন্য আজকে এই জুলাই শহীদ দিবসে আমি আবারও জুলাই শহীদদের স্মরণ করছি। সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য একটা বাজেট বরাদ্দ করা। আরো কি কি করা যায় দেশে আবার যাতে ফ্যাসিস্ট না আসে, সে ব্যাপারেও কি কি করা যায়, ফ্যাসিস্টের যে আনাগোনা চলছে সেটাও যাতে বন্ধ হয়ে যায়, এজন্য জাতীয় ঐক্যমত গঠন করার ব্যাপারে সকলের প্রচেষ্টা চালাচ্ছে। সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাই। রাষ্ট্র সুন্দর চলুক, দেশের মানুষ তার মতাধিকার, দেশের মানুষ শান্তির সাথে বসবাস করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি